আজ আমি আপনাদেরকে দুটো পদ্ধতিতে বোগেনভিলিয়া কাটিং বসিয়ে দেখাবো। এই দুটো পদ্ধতিতে আপনারা যে কোনো গাছ বসালে সেই কাটিং কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর দ্বিতীয় পদ্ধতির মধ্যে থেকে আমি ঘরে থাকা দুটো জিনিস দিয়েই রুটিং হরমোন বানিয়ে দেখাবো। আর বাইরে থেকে আপনাদেরকে কোনো রুটিং হরমোন কিনতে লাগবে না। আর এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তবেই কিন্তু আপনারা খুব সুন্দর করে চারা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই কিন্তু আমাকে এরকম বোগেনভিলিয়ার কাটিং, যে কাগজ ফুলের যে গাছের কাটিং, আমি কিছু দেখুন জোগাড় করে নিয়েছি। আমাদেরকে এরকমই কিছু কাটিং জোগাড় করে নিতে হবে, যেগুলো ঠিক এক আঙুলের মতন দেখতে পাচ্ছেন, ঠিক আমাদের আঙুলের সাইজের মোটা, খুব একটা মোটাও নিইনি আর খুব একটা সরুও নিইনি, এরকম। আর ঠিক এরকম ভি আকৃতির যে ডালগুলো হয় সেইগুলো কিন্তু আপনারা জোগাড় করে নেবেন। এগুলো কিন্তু খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি হয়ে যায়। তা আমি এরকমই জোগাড় করে নিয়েছি কিছু। এগুলো একটা লাল, এর পাতাগুলো আমি আগেই ফেলে দিয়েছি। দিয়ে দেখুন যেদিকটা বসাবো সেদিকটা কিছুটা চেঁচে নিয়েছি। নিয়ে ডালটা চেঁচে আমি কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সাব ফাঙ্গিসাইড জলে। এগুলো প্রায় আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সাব ফাঙ্গিসাইড না থাকে আপনারা কিন্তু হলুদ জলের মধ্যেও ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টা মতন প্রায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেদিকে বসাবো সেই দিকের ডালগুলো আমি একটু ছুলে নিয়েছিলাম, নিয়ে এইভাবে আমি ডালগুলো রেখে দিয়েছি। আমি কোনো ডালই ফেলিনি, যেই ডালগুলো কেটেছি ওখান থেকে সেগুলো সবই আমি রেখে দিয়েছি, সব আমি লাগাবো। কেননা আমরা যে ডালগুলো লাগাবো সেগুলো যে সবকটাই যে একসঙ্গে বের হবে চারা, এরকমটা কিন্তু নয়। অনেক সময় কিন্তু পচেও যায়, জল কম বা জল বেশির কারণেও অনেক সময় কিন্তু অনেক ডাল পচে যায়। সবগুলোই যে হয় লেগে যায় এরকমটা নয়। তাই জন্য আমি কিছু বেশি করেই আমি ডাল কেটে নিয়েছি, লাগাবো। তার জন্যই প্রথমে কিন্তু আমি মাটি তৈরি করে নিচ্ছি। মাটি তৈরি করার মধ্যে দেখুন আমি এখানে কিন্তু একটু সাদা বালি নিয়ে নিয়েছি। আমি এটার মধ্যে সাদা বালি রেখে দিয়েছিলাম, কিছুটা আমি সাদা বালি নিয়েছি। আর এই মাটিটার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঝুরঝুরে মাটি। এটার মধ্যে বালি এবং চা পাতা দুটোই আমার মেলানো আছে, নিম খোল সব রকম মিলিয়ে আমি এই মাটিটা তৈরি করে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই, প্রায় 1 মাস হবে। দেখেই বুঝতে পারছেন মাটিটা কতটা ঝুরঝুরে। ঠিক এরকম মাটি কিন্তু খুব দরকার। যত আমরা হালকা মাটি তৈরি করব গাছের, তত তাড়াতাড়ি কিন্তু গাছের শিকড় আসবে। আপনারা মাটি না বানিয়ে অনেকে কিন্তু শুধু বালির মধ্যেও গাছ লাগায়। তা শুধু বালির থেকে আমি মনে করব এরকম সুন্দর করে মাটি তৈরি করে যদি আমরা চারা তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চারা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। 1 মাসের বদলে সেখানে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। আমি এরকম দেখুন অনেকগুলো ছোট ছোট পাত্র নিয়ে নিয়েছি, সবগুলোর মধ্যে একটা একটা করে লাগাবো। এই রকম মাটি আমি সব টবের মধ্যে, ছোট ছোট টব এগুলো একদম 4 ইঞ্চির টব, সব টবের মধ্যে আমি কিছুটা মাটি, বালি আর চা পাতা, আমার নিমখোল মেশানো আছে, সব রকম মেশানো আছে, ভার্মি কম্পোস্ট একটু আছে, গোবর সারও আছে, দেখতেই পাচ্ছেন কালারটা দেখে। এর মধ্যে সব মাটি মেশানো আছে। একটু আমার কম পড়েছে তাই আমি আরেকটু ওই যে চা পাতা আর বালি যে মেশানো ছিল নিমখোল, সেই মাটিটাও আরেকটু এর মধ্যে মিলিয়ে নেবো। আর একটু গোবর সার, একটু কম্পোস্ট সার সব মেলানো আছে সব রকম দিয়ে। এতে যদি চারা তৈরিও হয়ে যায়, গাছগুলো কিন্তু আমাকে অন্য সময় আর রিপোর্ট করতে হবে না। এর মধ্যেই আমার কিন্তু গাছগুলো বেশ ভালোভাবে তৈরি হতে পারবে। যখন আরেকটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমি বড় টবে লাগাবো। তাই জন্য আমি একবারে সুন্দর করে আগেই মাটিগুলো তৈরি করে নিয়েছি। আমাকে আর কিন্তু দ্বিতীয়বার মাটি তৈরি করতে হবে না। এটাই একটা সবথেকে বড় সুযোগ আর বড় সুবিধা। শুধু বালির মধ্যে লাগালে কিন্তু আমাদের সেক্ষেত্রে আবার তৈরি করতে হয় মাটি। তা আমি এই জন্য আগে থেকে একদম মাটি তৈরি করে রেখেছি। এরপরে আমি যে ডালগুলো বসাবো সেইগুলো আমি একদম ফুলগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, কিছু পাতা রেখে দেবো, 2-1টা পাতা, আর ফুলগুলো কিন্তু কেটে ফেলবো। ফুলগুলোকে কেটে ফেলতে হবে, নাহলে ফুলের এনার্জি নিতে থাকবে। এবারে আমি যে রুটিং হরমোনটা বলেছিলাম সেটা কিন্তু আমাদের ঘরে থাকা একদম একটা জিনিস, দেখুন মধু। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু মধু। মধু আমাদের প্রায় আমাদের সবার ঘরেই থাকে কম বেশি। যে দিকটা বসাবো একটু চেঁচে নিয়েছিলাম, ডালটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, ওই দিকটায় কিছুটা মধু লাগিয়ে আমি এরকম করে মাটির মধ্যে ভালো করে বসিয়ে মাটিটা এরকম করে হাত দিয়ে চেপে চেপে দেবো, যেন ডালটা একদম নড়ে চড়ে না যায়, একদম শক্ত হয়ে বসে থাকে। নড়াচড়া কিন্তু করা যাবে না। আর যেখানে রাখবো সেখানে একদম একদম ছাওয়া জায়গায় রেখে দেবো, হালকা আলো আসে যেখানে সেখানে। এরপরে আমি লাল গাছটা এরকম নিয়ে নিচ্ছি, লাল ফুলের যেটা আছে গাছটা, সেইটা ফুলগুলোকে দেখছেন কেটে দিচ্ছি। দিয়ে আমি এবারে নেব হচ্ছে এটা দালচিনির পাউডার। দালচিনির পাউডার কিন্তু আর একটা রুটিং হরমোনের কাজ করে এবং অ্যান্টি ফাঙ্গাসেরও কাজ করে। এতে শিকড় আসতে খুব সাহায্য করে, তাড়াতাড়ি রুট দেখবেন এখান থেকে রুট চলে আসবে। আমি সেই আবারও আগেরটার মতন করছি, একটু আমি এর মধ্যে অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমরা প্রথমে অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে যদি মধু বা এরকম যে দালচিনির পাউডার গুঁড়ো আছে সেগুলো লাগাই, তাতেও কিন্তু খুব ভালো কাজ করে। তা আমি প্রথমটা যেটা দেখালাম সেটা শুধু মধু দিয়ে লাগাবেন, আর পরেরটা যেটা লাগানো সেটা আগে একটু আপনারা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন, তারপরে এরকম দালচিনির পাউডারের গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে ভালো করে চেপে এরকম আঙুল দিয়ে চিপে চিপে শক্ত করে বসিয়ে দেবেন, যেন একদম ডালটা নড়ে চড়ে না যায় বা ফাঁকা যেন কোনো না থাকে, ভেতরে যেন হাওয়া না ঢোকে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত কাটিংগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, অনেকগুলোতে আমি অ্যালোভেরা জেল লাগিয়েছি, একটু
আমার ডালচিনি গুঁড়োর পাউডার লাগিয়েছি, আর কিছুতে আমি মধু দিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত কাটিংগুলো আমি লাগিয়ে নিয়েছি। দিয়ে আমি যে সার্ফ ফাঙ্গিসাইডের জলটা গুলে রেখেছিলাম সেগুলো আমি সমস্ত টবে দিয়ে দেবো অল্প অল্প করে। এগুলোতে কিন্তু ফাঙ্গাস লাগবে না। আপনাদেরকে বলেছিলাম এটা যদি না থাকে আপনারা হলুদ জল দিতে পারেন, বা আপনারা কিন্তু অ্যালোভেরার জেলও গুলে ভালো করে জল গুলে এর মধ্যেও দিয়ে দিতে পারেন। যে কাটা অংশগুলো আছে তার মধ্যে আমি কিছুটা এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। যতটা পারা যায় সেফ রাখতে হবে ডালগুলোকে আমাদেরকে, যেন কোনোভাবেই ফাঙ্গাস না লেগে যায়। কেননা আমি এরপরে কিন্তু এর ওপর থেকে একটা প্লাস্টিক কভার করব, তা জল লেগে কিন্তু অনেক সময় এখান থেকে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ওপরে আমি ভালো করে এখানে সার্ফ লাগিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে যদি থাকে, আপনাদের কাটিংগুলো ওপরে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু খুব ভালো করে এরকম সার্ফ লাগিয়ে দেবেন। তা আমি প্রথমে একবার ভালো করে জল দিয়ে দেবো, কিন্তু আর বারবার জল দেবো না। আর যেগুলো আমি প্লাস্টিক দেবো না সেগুলোতে একটু জল লাগতে পারে। আমি 2 দিন 1 দিন ছাড়া যখন দেখবো একদম শুকনো হয়ে গেছে তখন কিন্তু জল দেব। জলটাই কিন্তু মেন। এই জল দেওয়া কম বেশির কারণেই কিন্তু অনেক সময় আমাদের এই কাটিংগুলো ভালো করে লাগে না। আর বৃষ্টির সময় হলে তো খুবই ভালো হয়। বৃষ্টির সময় আসলে এই জলগুলো দেওয়ার খুব একটা দরকার পড়ে না। এই বৃষ্টির জলে খুব ভালো তাড়াতাড়ি গাছ তৈরি হয়ে যায়। তা আমি এই দেখছেন পাতা দেওয়া আছে, পাতার গাছগুলোতে কিন্তু আমি প্লাস্টিক কভার করব না। যেগুলোতে পাতা নেই শুধু ডাল আছে সেগুলোতেই আমি প্লাস্টিক কভার করে দেবো, তাহলে কিন্তু আর জলের দেওয়ার দরকার পড়বে না। এই যে আমি প্লাস্টিকটা দিয়ে কভার করে দেবো, বেঁধে দেবো, তাতেই কিন্তু এখান থেকে ভিজে ভিজে থাকবে আর এই ময়েস ভাব তার থেকে যাবে। আর তার জন্যই কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি আমাদের পাতা বের হয়ে আসবে। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পাতা বের হয়ে আসে। এইভাবে যে প্লাস্টিক দিয়ে কভার করে দিচ্ছি এতে কিন্তু আর বারবার জল দিতে লাগবে না। দেখবেন যেখানেই রাখবেন, ছাওয়া জায়গায় তো অবশ্যই রাখবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই প্লাস্টিকগুলো ঘেমে ঘেমে ফোঁটা ফোঁটা জল পড়বে। আর তাতেই কিন্তু এই গাছের তৈরি হতে, চারা তৈরি হতে কিন্তু খুব সাহায্য করবে এই ডালগুলো। ওই জলটাতেই এই গাছের চারা তৈরি হয়ে যাবে। তাই জন্য আমি এতে দিয়েছি প্লাস্টিক কভার। আর যাতে পাতা আছে সেগুলোতে আমি কিন্তু প্লাস্টিক দিয়ে কভার করিনি, যেহেতু পাতা আছেই আগে থেকে। আমি এগুলো সব কিছু ছাওয়া জায়গায় রেখে দেবো। একদম আলোতে রাখা চলবে না, একদম যেখানে পরিষ্কার আলো আসে কিন্তু রোদ আসে না এরকম জায়গাতেই কিন্তু রাখতে হবে, তবেই হবে। নালে কিন্তু খুব রোদ্দুরে বা হালকা আলো এলেই কিন্তু ডালগুলো শুকিয়ে যাবে আর মাটি শুকিয়ে যাবে। আর মাটি শুকিয়ে গেলেই কিন্তু গাছগুলো আর চারা তৈরি হবে না। 15 দিন হয়ে গেছে, তো আমি ছোটো যে কাটিংগুলো বসিয়েছিলাম চারা তৈরির জন্য, আমার মনে হচ্ছে ওগুলো চারা তৈরি হয়ে গেছে। কেন অনেক ছোট ছোট কিন্তু পাতা বের হয়ে গেছে। প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন ঘেমে ভিজে ভিজে আছে, এখান থেকেই কিন্তু ময়েস ভাবটা থেকে যায়। আর এই যে বিন্দু বিন্দু জল পড়ে এতেই কিন্তু ওর জলের চাহিদাটা মিটে যায়। তার জন্যই এই প্লাস্টিক দিয়ে কভার করে ঢাকা দিয়ে রাখা। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট পাতা বের হয়ে গেছে। একটু বড় যে মোটা ডালগুলো ছিল সেগুলো বের হয়নি, সেগুলো হয়তো বেরাতে 1 মাস সময় লাগবে। ছোট যে ডালগুলো ছিল এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাতা বের হয়ে গেছে। ভেতরে হয়তো শিকড় খুব একটা বের হয়নি, তাই এগুলোকে আমি এখন কিছু করব না, এই অবস্থাতেই এখনও রেখে দেবো 1 মাস মতন। আরও যখন পাতাগুলো বড় হয়ে যাবে তখন আমি এগুলোকে ছোট ছোট টবে আমি বসিয়ে দেবো। যখন বসাবো আর যখন বড় ডালগুলো থেকে আরও পাতা ছাড়বে তখন কিন্তু আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখাবো। আপনারা এখন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। এইভাবে কিন্তু আমরা যদি অনেক ছোট ছোট চারা তৈরি করে নিতে পারি আমাদের অনেক কিন্তু সাশ্রয় হয় আর ভালোও লাগে।